আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছ দিয়ে সজনে ডাঁটার রেসিপিটি দেখার জন্য। দুপুরবেলা গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে ভাত শুধু খেতেই মন চাইবে। মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করলে খেতে যে কত মজার হয়, না রান্না করে খেলে বুঝবেন না। মসুরির ডাল দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করে আমি খেয়ে দেখেছি, তাছাড়া শুটকি দিয়ে আমি রান্না করে খেয়েছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মাছ দিয়ে এই সজনে ডাঁটা রান্নার রেসিপিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর ঝালের জন্য দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে হালকা নরম হয়ে আসছে, এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এইটা তেলের মধ্যে দেওয়ার একটা কারণ আছে। তেলের মধ্যে আপনি যদি এরকম শুকনো মরিচের গুঁড়াটা আগে দিয়ে দেন তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। এবার মরিচটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি একটু পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার সবগুলো মশলা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর ভেতরে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু কেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2টা টমেটো মাঝারি সাইজের, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। এবার আলু আর টমেটোটাকে মশলার মধ্যে ভালোভাবে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। আলুটাকে কষিয়ে নিয়েছি, এবার চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পর। এর ভেতরে কিন্তু আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর নিশ্চয়ই খেয়াল করেছেন আলুর পানিটা কিন্তু টেনে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলুগুলো আমি পাতলা করে কেটেছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখিনি, ধুয়েছি, তারপরও সাথে সাথে দেখুন ফেটে গেছে। এটা সজনে ডাঁটাগুলো মোটা হওয়ার কারণে এমন হয়েছে। এবার সজনে ডাঁটাগুলোকে আমি আরো 2-3 মিনিট একটু কষিয়ে নিব, এতে করে ডাঁটার ভেতরে মশলা এবং লবণ ভালোভাবে ঢুকে যাবে। এ পর্যায়ে আমি আর ঢাকবো না, নেড়ে চেড়ে সজনে ডাঁটাটাকে কষিয়ে নিব। আনুমানিক 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি এই সজনে ডাঁটাগুলোকে আলুর সাথে ভালোভাবে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি পানি দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি, এতে করে তরকারিটা খাওয়ার পরে আর পানসা লাগবে না। সবসময় চেষ্টা করবেন তরকারির ভেতরে, যে কোনো তরকারির ভেতরে ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারিতে বলক চলে আসছে। এবার এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। মাছ আমরা সবাই ভাজতে পারি তাই দেখালাম না। এখানে আমি তেলাপিয়া মাছটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 8 মিনিট পর। এবার আমি তরকারিটাকে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এর বেশি আর আমি চুলায় রাখবো না। এবার এর ভেতরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে আরো 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এর ভেতরে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির ভেতরে ঢুকে যাবে। এভাবে সজনে ডাঁটা দিয়ে মাছ তরকারিটা রান্না করে দেখবেন, সবাই খুব প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে বলবো একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে তরকারির কালারটা আরো লোভনীয় হয়ে গেছে। এই তরকারিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজার হয়েছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।